একের পর এক মুখোশ খুলছে দুর্নীতিবাজদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ থেকে শুরু করে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা খন্দকার একাই নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদে হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদৌ বাজার দর 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত 18 মার্চ আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরবর্তী তিনি উচ্চ আদালতে আপিল করলে এই আদেশ স্থগিত হয়। শামসুদ্দোহা খন্দকার শুধু গাছেরটা খান না, তলারটাও কুরান। চাকরি জীবনেই শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর আভিজাত্য এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। তার প্রতাপের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা আবাসন পরিদপ্তর যেন অসহায়। গুলশানের 135 নম্বর রোডে 6 নম্বর প্লটে 1 বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছরে সেই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন এই শামসুদ্দোহা। এ সময় তিনি কোনো তো ভাড়া দেননি, উল্টো বাড়িটি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সেই আবেদন নাকচ করে দেয়। তবুও তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সেই প্রক্রিয়া থেমে যায়। এরপর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে বাড়ি থেকে তাড়ানোর সাহস দেখায়নি। জানা গেছে, বিলাসবহুল ওই বাড়িতে একসময় পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ থাকতেন। নূর মোহাম্মদ অবসরে গেলে 2008 সালে পুলিশের তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারকে বসবাসের জন্য আবাসন পরিদপ্তর ওই বাড়ি বরাদ্দ দেয়। গেল 15 জানুয়ারি আদালত বাড়িটি সরকারের জিম্মায় বুঝিয়ে দেওয়ার জন্য রায় দেন। এরপর শামসুদ্দোহা খন্দকারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অজানা কারণে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালাননি। ফলে বাড়িটি শামসুদ্দোহার দখলেই রয়ে যায়।